আসসালামু আলাইকুম। আমাদের প্রজেক্টটি হচ্ছে একটি এআই ড্রিভেন ট্রাভেল ম্যানেজমেন্ট সিস্টেম, যেখানে একজন ট্যুরিস্ট গাইড লোকেশন, হোটেল এবং ট্রান্সপোর্টেশনের তথ্য নিয়ে একটি প্ল্যান করার মাধ্যমে তার সম্পূর্ণ ট্যুরটি বাস্তবায়ন করতে পারে। সো আমাদের প্রজেক্টটিতে মোট ৩টি এন্টিটি আছে: ট্যুরিস্ট, গাইড এবং এডমিন। সো আমরা যদি প্রথমে এডমিন সেকশনে যাই, সেকশন হলো আমাদের অ্যাপ্রুভালস এর কাজগুলো করে। যেমন আমরা যদি একটা লোকেশন বা একটি হোটেল অ্যাড করতে চাই, তখন গাইড যখন এটা রিকোয়েস্ট দেয় তখন সেটা প্রথমে এডমিনের কাছে আসে। এডমিন দেখার পরে, যখন যাচাই বাছাই করার পরে যখন অ্যাপ্রুভ করবে, তখন সেটা অন্যান্য ইউজার বা টুরিস্টরা দেখতে পারবে। যেমন এখানে একটা রিভিউ হোটেল সাবমিশন আছে, সো আমরা যদি অ্যাপ্রুভ করি তখন এটা অন্য টুরিস্টরা দেখতে পারবে। সো এরকম যখন একটা লোকেশন অ্যাপ্রুভ করা হয় তখন ওই লোকেশনটা দেখতে পারবে। সো এমন গাইড ভেরিফিকেশন হলো যে যখন কোনো গাইড রেজিস্ট্রেশন করে তখন সে রেজিস্ট্রেশনের সময় একটি নির্দিষ্ট ডকুমেন্ট দেওয়ার মাধ্যমে সে রেজিস্ট্রেশন করতে হয়। এবং অন্যান্য যে সেকশন গুলো, সেগুলো হলো যে বিভিন্ন লোকেশন, হোটেল এবং ট্রান্সপোর্টেশন গুলোর উপর এডমিনের নিয়ন্ত্রণ থাকে। যেমন এটা যদি একটা ট্রান্সপোর্টেশন আমরা ঢুকি, সেই ট্রান্সপোর্টেশনটা সম্পূর্ণ ডিটেলসটা একটা এডমিন দেখতে পারবে। এমনকি গাইডেরও সকল ইনফরমেশন একজন এডমিন অ্যাক্সেস করতে পারবে। এই সেকশন গুলো যে একটা এডমিনের কাজ। সো আমরা যদি এখন গাইডের অপশনে যাই, সো আমরা গাইড লগ ইন করতে গেলে প্রথমে আমরা যদি একটা গাইড রেজিস্টার করি, তখন আমাদের এখানে কিছু ইনফরমেশন দিতে হবে। সো একটা ইমেল দিয়ে দুইটা অ্যাকাউন্ট খোলা যাবে না, এই জন্য এখানে একটা এরর আসবে তখন। সো আমরা যদি পাসওয়ার্ড এবং কনভার্ট পাসওয়ার্ড দেওয়ার পরে, এক্সপিরিয়েন্স দেওয়ার পরে, আমরা যদি একটা ভেরিফিকেশন ডকুমেন্ট অ্যাড করি, একটা রিজিউমি অ্যাড করার পরে যখন সাবমিট দিই, তখন সেটার একটা রিকোয়েস্ট আমাদের এডমিন সেকশনে যায়। সেখান থেকে আমরা যখন অ্যাপ্রুভ করি, তারপরে আমাদের গাইড লগ ইন এবং অন্যান্য ফিচারগুলো অ্যাক্সেস করতে হবে। সো আমরা যদি এখন গাইড ভেরিফিকেশন থেকে যদি ভেরিফাই করি এডমিন সেকশন থেকে, তো আমরা ডকুমেন্টটা দেখতে পারবো। ডকুমেন্টটা দেখার পরে যদি ভেরিফিকেশন করার প্রয়োজন হয়, তখন আমরা ভেরিফাই করবো, অথবা রিজেক্ট করার প্রয়োজন হলে রিজেক্ট করবো। সো আমরা ডকুমেন্টটা দেখলাম, ডাউনলোডও করা যাবে। সো আমরা যদি অ্যাপ্রুভ গাইড দিই, সো গাইডকে অ্যাপ্রুভ করা হলো। সো তখন যদি আমরা লগ ইন করতে যাই, আমরা গাইডে ঢুকতে পারবো। সো এটা একটা অ্যাপ্রুভ গাইড। যদি গাইডটি অ্যাপ্রুভ করা না হতো, তখন এখানে অ্যাপ্রুভ হতো না। সো আমরা এখন একটা এক্সিস্টিং গাইড নিয়ে কাজ করব। সো গাইড ড্যাশবোর্ডের শুরুতে আমাদেরকে এখানে তার যতগুলো রিকোয়েস্ট আছে, পেন্ডিং এবং অ্যাপ্রুভড এবং রিজেক্টেড, এবং তার রেটিং দেখানো হয়। সো আমরা যদি লোকেশন যাই, লোকেশন হলো যে একটা নির্দিষ্ট প্লেস, যেমন এখানে চিটাং সিটি সেন্টার ইউজ করা হয়েছে। সো সিটি সেন্টারের সবগুলা ইনফরমেশন, যেমন কখন যাওয়া যাবে, কখন অ্যাট্রাকশন এবং মূল অ্যাক্টিভিটিস গুলো কি, ওগুলো দেখানো হয়। সো আমরা যদি অ্যাড নিউ লোকেশন দিই, তো আমরা এখানে হলো যে একটা লোকেশন অ্যাড করার অপশন থাকে। সো আমাদের এখানে যদি অ্যাট্রাকশন গুলো দেখি, সো এগুলো হলো বিভিন্ন অ্যাক্টিভিটিস এবং ভিজিটিং ইনফরমেশন। এখানে একটা অপশন ডে বাই ডে আউটলাইন দেওয়া আছে। লোকেশনের ইমেজ অ্যাড করতে যাই, সো এটা একটা পেন্ডিং অপশন আছে। সো আমাদেরকে এই মুহূর্তে আগের মতোই আমাদেরকে এডমিন সেকশনে গিয়ে অ্যাপ্রুভালস থেকে লোকেশনটাকে অ্যাপ্রুভ করতে হবে। সো অ্যাপ্রুভ করার পরে তখন সেটা অন্যান্য টুরিস্টরা দেখতে পারবে। সো লোকেশন ঠিক তেমনি হোটেলস একটি অপশন। যদি আমাদের এক্সিস্টিং হোটেলস একটি অপশন, যেমন এখানে আমরা যদি হোটেলটি দেখি, সেটা একটি হোটেল, এখানে কোনো রুম অ্যাড করা হয়নি। যেমন এই হোটেলে যদি আমরা যাই,
রুমে এই হোটেলে রুমগুলো দেখতে পারবো। So, অনেকগুলা রুম অ্যাড করা যায়, যেমন এখানে 2 ধরনের রুম অ্যাড করা হয়েছে। সো এটা নিউ হোটেল খুলতে হলে তখন সেখানে আমরা এখানে হোটেলের নাম, ডেসক্রিপশন এবং একটা অ্যাড্রেস দেওয়া হয়, এবং যখন ডাটাবেস থেকে যখন অন্যান্য জায়গায় আইটিনারিসে এই হোটেলের অ্যাড্রেসের থেকে হোটেলটিকে নেওয়া হয়। আর এখানে হলো বিভিন্ন ধরনের রুমের টাইপ ইউজ করা যায়। আমরা যদি এখানে একটা ডিলাক্স রুম অ্যাড করি, যদি হোটেলের ইমেজ অ্যাড করতে চাই, তখন যখন সাবমিট করব, পুরোর মতো আমাদেরকে অ্যাডমিন সেকশন থেকে সেখানে একটা অ্যাপ্রুভালের প্রয়োজন হবে। অ্যাপ্রুভ করার পরে অন্যান্য টুরিস্টরা এই হোটেল অ্যাক্সেস করতে পারবে। সেও এটা ট্রান্সপোর্টেশন একটা অপশন আছে, যেখানে বিভিন্ন ধরনের এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া ট্রান্সপোর্ট অ্যাড করা যায়। এক্ষেত্রে আমাদেরকে ইন্টারমিডিয়েট স্টপস এর একটা অপশন আছে, যেখানে মিডল কোনো স্টপেজ থাকলে সেটা অ্যাড করা যাবে। ডিসকভার লোকেশন থেকে এ পর্যন্ত অ্যাড করা সবগুলো লোকেশন অ্যাক্সেস করা যাবে। যেমন এটা কিছুক্ষণ আগে অ্যাড করা হয়েছে। আর নোটিফিকেশন বার থেকে যখন কোনো অ্যাপ্রুভ বা ডিসঅ্যাপ্রুভ আসে তখন সেটা দেখানো হয়। সেটা হলো যে একটা গাইডের ড্যাশবোর্ড। আমরা যদি একটা নর্মাল টুরিস্টকে এক্সপ্লোর করি, তখন আমাদের শুরুতে একটা এআই ফিচার আছে। সেটা হলো যে একটা হলো যে এ ডে বাই ডে আইটিনারি, একটা হলো রাউট অ্যাডভাইজার। সো রাউট অ্যাডভাইজার আমরা একটা স্টার্টিং পজিশন থেকে একটা এন্ডিং পজিশন দেওয়ার মাধ্যমে আমরা একটা রিকমেন্ডেশন পাই, যেটা হলো যে একটা নির্দিষ্ট লোকেশন থেকে আরেকটা নির্দিষ্ট লোকেশনে যাওয়ার জন্য সবচেয়ে ইজিয়েস্ট ওইগুলা কোনগুলা। যেমন এখানে আমরা ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য যে অপশনগুলো ব্যবহার করতে পারি, ফ্লাইট অথবা ট্রেন অথবা বাস। যেমন ফ্লাইটের একটা বাসে যাওয়ার জন্য শুরুতে আমাদেরকে একটা মেজর বাস টার্মিনাল যাওয়া লাগে, সেটা হলো যে, এবং সেখান থেকে যে কোনো চিটাগাং বাস পাওয়া যায়, এবং সেখান থেকে চিটাগাংয়ের যে লোকেশনে যাওয়ার জন্য সেখানে সিএনজি বা রিক্সা ইউজ করতে হয়, এবং সেখানে যে কস্টিংটা আছে সেটা উল্লেখ থাকে। আরেকটা অপশন হচ্ছে একটি ডে বাই ডে আইটিনারি, সেখানে একটি লোকেশন দেওয়া হয় এবং একটা নির্দিষ্ট টাইম দেওয়া হয়, এবং সেখানে যে অ্যাট্রাকশন গুলো আছে যেমন বিচ অথবা যে কোনো কিছু দেওয়ার পরে, এবং এটা সোলো বা ফ্যামিলি ট্যুর দেওয়ার পরে একটা আমাদের নির্দিষ্ট বাজেট, মিড অথবা লো অথবা হাই দেওয়ার পর একটা আইটিনারিজ ক্রিয়েট করা যায়। সো এই আইটিনারিজটা ক্রিয়েট হওয়ার পর, যেমন এই আইটিনারিজ এর শুরুতে আমরা যখন অ্যারাইভালে যাই, তখন আমরা হোটেল সিটি এবং পতেঙ্গা বিচ যাইতে পারি, এবং পরবর্তী দিন আমরা পার্ক বিচ যাইতে পারি এবং চিটাং সিটি সেন্টার যাইতে পারি, এবং সবার শেষের দিন আমাদের যে হিস্টোরিক্যাল প্লেস গুলো আছে যেমন কমনওয়েলথ ওয়ার সিমেট্রি, লোকাল রেস্টুরেন্ট গুলো এক্সপ্লোর করতে পারি। এবং যখন আমরা আইটিনারিজটা সেভ করা হয়, আইটিনারিটি সেভ করা হলে তখন আমাদেরকে এমন একটা আইটিনারি পেজ দেওয়া হয়, যেখানে আমাদের লোকেশন গুলো এবং এদের মধ্যে প্রয়োজনীয় যে হোটেলস গুলো আছে সেগুলো দেখা যায়।
যেমন এটা হলো যে আমাদের মূল ট্যুরের যে ম্যাপিংটা, যে আমরা এখান থেকে শুরু করলাম। শুরু করার পর আমরা প্রথম দিন সমুদ্র সৈকত দেখার পরে আমরা পরবর্তীতে অন্য প্লেস গুলো গেলাম। সো এখানে আমরা চাইলে যে কোনো একটা লোকেশনে পাশাপাশি তার সেখানে হোটেল এবং ট্রান্সপোর্টেশন ব্যবস্থাগুলো দেখতে পারি। যেমন আমরা যদি এখানে পতেঙ্গা বিচের পাশে হোটেলগুলো দেখি, যেমন এটা একটা হোটেল দেখা যাচ্ছে। এই হোটেলগুলো হচ্ছে আমাদের গাইড থেকে যে হোটেলগুলো অ্যাড করা হয় সেগুলো। সেখানে আরেকটা অপশন আছে স্মার্ট রিকমেন্ডেশন অপশন, যেটার মাধ্যমে আমরা একটা নির্দিষ্ট বাজেট এবং ডিউরেশনের পর একটা স্টার্টিং ডেট দিলে এবং একটা স্ট্র্যাটেজি দিলে বাজেট অপটিমাইজ অথবা টাইপ এফিশিয়েন্ট অথবা অ্যাক্টিভিটি ড্রিভেন এবং পরবর্তীতে একটা অপশনাল এনহান্সমেন্ট অ্যাড করলে আমরা একটা রিকমেন্ডেশন ক্রিয়েট করতে পারি আমাদের লোকেশনগুলোর উপর। যেমন এগুলোকে লোকেশনকে অ্যাড করার পরে ওই লোকেশনের যে আইটিনারিটা আছে সেটা আমরা দেখতে পারবো। সো আরেকটা অপশন হলো যে আমাদের নিজের ম্যানুয়াল আইটিনারি ক্রিয়েট করা। সো আমাদের একটা ম্যানুয়াল আইটিনারিতে ঢুকি, সেটা হলো যে একটা ম্যানুয়াল আইটিনারিস। সেখানে আমাদের লেফট সাইডে আমাদের যে অ্যাক্টিভিটিস গুলো আছে এবং রাইট সাইডে আমাদের বাজেট অপশন গুলো আছে। তাছাড়া আমাদের লেফট সাইডে যে অপশন গুলো আছে সেগুলো হলো যে যেমন ট্রান্সপোর্টেশন, ঢাকা টু চট্টগ্রামে যে ট্রান্সপোর্টেশন গুলো আছে যেমন গ্রিন লাইন বাস সার্ভিস আছে অথবা ট্রেন আছে, অথবা আমরা যদি হোটেল দেখতে চাই যে হোটেলগুলো আছে চট্টগ্রামে, যদি হোটেল দেখতে চাই এই হোটেলগুলো আছে। আর যদি আমরা ট্রেন দেখতে চাই সেগুলো আমাদের বর্তমানে অ্যাভেলেবল ট্রেনগুলো আছে, যেমন চট্টগ্রাম স্পেশাল, টুরনা। আমাদের ডেট অনুযায়ী দেখতে চাই, সো এটা হলো যে 7টা ট্রেন দেখাচ্ছে। যেমন মহানগর প্রভাতী, কতগুলো সিট ফাঁকা আছে এবং বুকিং এর জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে রিডিরেক্ট করা হয়। সেটা হলো যে আমাদের ট্যুর প্ল্যানটি ঢাকা থেকে শুরু করে আমরা প্রথমে তারপর চট্টগ্রামে আমাদের ডে ওয়ানে আমরা চট্টগ্রাম নামার পর আমরা সি বিচ এক্সপ্লোর করি। তারপর দিন আমরা বিমানবন্দর গিয়ে তারপরের দিন আমরা আগ্রাবাদ যাই। সেটা আমাদের ট্যুর প্ল্যান। সো এখানে লোকেশন অপশন আছে, সেখানে হলো যে লোকেশন গুলোকে এক্সপ্লোর করা যায়, যেমন সিটি সেন্টারে যদি আমরা যাই। তাছাড়া এখানে একটা রিভিউ অপশন আছে, যেমন আমরা যদি রিভিউ লিখতে করতে চাই। সাবমিটের মাধ্যমে আমরা রিভিউটা সাবমিট করতে পারবো এবং সেই অনুযায়ী আমাদের এই লোকেশনে রেটিংটা দেখানো হয়। তাছাড়া লোকেশনের পাশাপাশি আমাদের এখানে হোটেল অপশন আছে। আমরা যদি যেকোনো একটা হোটেলে ঢুকি, তো শুরুতে আমাদের হোটেলের কিছু পিকচার দেখানো হয় আর ভিতরে অ্যাভেলেবল যে রুমগুলো আছে, যেমন এটা হলো যে একটা সিঙ্গেল রুম। পাশাপাশি ম্যাপ এবং কন্ট্যাক্ট ইনফরমেশন দেখানো হয়। আমরা গাইড সেকশনে গেলে, যেমন একটা গাইডের অপশনে যদি আমরা যাই, সো গাইডের যে অ্যাক্টিভিটিস গুলো আছে, রিসেন্ট অ্যাক্টিভিটিস,
পাশাপাশি টোটাল অ্যাক্টিভিটি যেমন লোকেশন গুলা, হোটেলস গুলা, ট্রান্সপোর্টেশন গুলা এবং কতগুলো আইটিনারি সে ক্রিয়েট করেছে সেগুলো দেখতে পারি এবং তার রিভিউ দেখতে পারি এবং নিজের রিভিউ দেওয়া যায়। সো আমাদের একটা, তাছাড়া তার সাথে আমার চ্যাটিং একটা অপশন আছে। এখন আমরা যদি গাইডের অপশনে যাই, এখন আমরা যদি গাইডের অপশনে যাই, দেখবো যে এখানে সেই মেসেজটি আছে। সো আমাদের ট্রান্সপোর্টেশন অপশনে আমরা যদি একটা লোকেশন থেকে অন্য একটা লোকেশনে যাওয়ার জন্য কোন কোন অ্যাভেলেবল ঢুকি। সো এটা হলো একটা বাস, এখানে শুরুতে আমাদেরকে বাসের পিকচার গুলো দেখানো হয় এবং তারপর আমাদের যে স্টার্টিং পয়েন্ট এবং মিডল পয়েন্ট গুলো এবং তারপরে ফাইনাল পয়েন্ট, তারপরে এবং অন্যান্য ডিটেলস গুলো দেখানো হয়। সো একটা রেলওয়ে অপশন, আমরা যখন একটা লোকেশন থেকে অন্য একটা লোকেশনে যেতে চাই তখন আমরা ডেট দেওয়ার মাধ্যমে, আমরা একটা ট্রেন সার্চের মাধ্যমে আমরা দেখতে পারি কোন কোন ট্রেনগুলো অ্যাভেলেবল আছে। যে কোনো একটা ট্রেনের যদি আমরা রুট দেখতে চাই তখন ভিউ রুটে ক্লিক করা হলে তখন আমাদের ওই স্টেশনের রুট গুলো দেখানো হয়। আর যখন আমরা অল ট্রেনসে ঢুকবো তখন আমরা যে কোনো একটা ট্রেন, যেমন যে কোনো একটা ট্রেনে ঢুকলে সেই ট্রেনের সবগুলো ইনফরমেশন দেখতে পারি। যেমন এই ট্রেন যে 6 দিন ট্রিপ দেয় এবং এর সম্পূর্ণ রুট ডিটেলস এবং এর মধ্যবর্তী হল্ট সময়গুলো দেখানো হয়। এবং নোটিফিকেশন অপশনে আমাদের যে বুকিংস গুলো আছে সেগুলো দেখানো হয়। সো এট দি এন্ড আমাদের প্রোফাইল অপশনে আমরা এডিট প্রোফাইল করতে পারি।